সম্প্রতি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৬টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে উনুশিয়া গ্রামের কর্মকার বাড়ির অলোক কর্মকারের মনসা মন্দির, পঙ্কজ কর্মকারের মনসা কালী শীতলা মন্দির, কর্মকার বাড়ির সর্বজনীন দুর্গা মন্দির এবং জয়দেব কর্মকারের দুর্গা মন্দিরে পূজায় ব্যবহৃত কাঁসা পিতলের সরঞ্জাম চুরি হয়। মন্দির কর্তৃপক্ষ বলছেন, ভোরে মন্দিরে গেলে সবকিছু এলোমেলো পাওয়া যায়। মন্দিরে পূজায় ব্যবহৃত কাঁসা পিতলের সরঞ্জামগুলোও নেই। এরপর সবাই দেখে একে একে 4টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া ডহরপাড়া গ্রামের নরোত্তমবালার বাড়ির রাধাগোবিন্দ মন্দির ও পরেশ সমাদ্দারের বাড়ির রাধাগোবিন্দ মন্দিরেও চুরির ঘটনা ঘটে এবং ওই দুটি মন্দিরেও পূজায় ব্যবহৃত সব কাঁসা পিতলের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে জানতে চাইলে কোটালীপাড়া থানার উপপরিদর্শক বলেন, পরপর 6টি মন্দিরে একই ঘটনা, যা উদ্দেশ্যপ্রণোদিত, প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে পরিস্থিতি অস্থির করার অপচেষ্টা। কেননা ইতোমধ্যেই হিন্দু নির্যাতনের তকমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে বিষয়টিকে অতিরঞ্জিত করে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া। জেড নিউজ, ঢাকা।